গুড ইভিনিং, ওয়েলকাম টু এডুপেডিয়া। আজকে তোমাদের 7th ক্লাস। তোমাদের সামনেই একদমই সামনে গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা, যার জন্য আজকে কতগুলো জিকের সম্বন্ধে তোমাদের আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম প্রশ্নে যাওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশানগুলো দেখে নি। ক্রিকেট, হকি, বাস্কেটবল, ফুটবল। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, ক্রিকেট। ঠিক আছে। আচ্ছা, এছাড়া বাস্কেটবলের সঙ্গে যে কাপগুলো যুক্ত বা হকির সঙ্গে যে কাপগুলো যুক্ত বা ফুটবলের সঙ্গে যেগুলো যুক্ত সেগুলো একটু আমরা জেনে নেব। যেমন হকির সাথে যুক্ত আজলান শাহ কাপ। এছাড়া রঙ্গস্বামী কাপ এবং আগা খান কাপ। বোঝা গেল? পরে দেখো বাস্কেটবল। বাস্কেটবলের সঙ্গে যেগুলো যুক্ত সেগুলো হলো উইলিয়ামস কাপ, এবং সার্ভিসেস কাপ। আর ফুটবলের সঙ্গে যেগুলো সন্তোষ ট্রফি, ডুরান্ড কাপ, এছাড়া আইএফএ শিল্ড। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, পেন্টিয়াম পরিভাষাটি যুক্ত নিম্নোক্ত কার সঙ্গে? হার্ড ডিস্ক ড্রাইভ, ডিভিডি, সিডি নাকি মাইক্রোপ্রসেসর? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, মাইক্রোপ্রসেসর। আচ্ছা, কম্পিউটার প্রথম আবিষ্কার করেন কি আমরা জেনে নেব। কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। কত সাল? 1837। ওকে। পরবর্তী প্রশ্ন, অসমে প্রচলিত লোকনৃত্যটি হল বিহু, ছৌ, ভাংড়া, ঝুমুর। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, বিহু। ছৌ কোথাকার? ছৌ আমাদের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড। আচ্ছা, এছাড়া দেখো ভাংড়া পাঞ্জাবের। আর ঝুমুর আসাম, এটাও আসামের। ওকে, তাহলে এখানে দুটো উত্তরই হবে। একটা অপশান এ হবে বিহু আর একটা অপশান ডি হবে ঝুমুর। দুটো উত্তরই নেওয়া যাবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ফুটবল
ভারতীয় কোন ফুটবল খেলোয়াড়কে চীনের প্রাচীর নামে অভিহিত করা হয়? গোষ্ঠ পাল, শৈলেন মান্না, পি.কে. ব্যানার্জি নাকি টুনি গোস্বামী? এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, গোষ্ঠ পাল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ব্যক্তিকে তার আয়ের জন্য কোনো আয়কর দিতে হয় না? প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, নির্বাচন কমিশনার, কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, রাষ্ট্রপতি, যাকে তার আয়ের জন্য কোনো আয়কর দিতে হয় না। পরবর্তী প্রশ্ন, চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের রচয়িতা হলেন গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, উৎপল দত্ত নাকি মাইকেল মধুসূদন দত্ত? এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখানে গিরিশচন্দ্র ঘোষের নাটক সম্বন্ধে জানব। গিরিশচন্দ্র ঘোষের নাটক হলো সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা এবং প্রফুল্ল। ওকে, দেখো উৎপল দত্ত, উৎপল দত্তের কালা পাহাড়, এবং ছত্রপতি শিবাজি। ওকে, আর সরি এখানে একটুখানি ভুল হয়েছে। কালাপাহাড় এবং ছত্রপতি শিবাজি এগুলো গিরিশচন্দ্র ঘোষেরই নাটক। উৎপল দত্তের নাটক সম্বন্ধে আমরা জেনে নেব। উৎপল দত্তের নাটকগুলি হল টিনের তলোয়ার, নাটক টিনের তলোয়ার এবং কল্লোল। আর মাইকেল মধুসূদন দত্তের নাটক সম্বন্ধে জানব শর্মিষ্ঠা, এবং পদ্মাবতী। ওকে, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি আউটপুট ডিভাইস নয়? জয়স্টিক, হেডফোন, প্লটার নাকি প্রজেক্টর? তো এখানে সঠিক উত্তরটি হবে জয়স্টিক। বাকি হেডফোন, প্লটার এবং প্রজেক্টর এই তিনটেই হলো আউটপুট ডিভাইস। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক।
জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা করেন? অপশানগুলো দেখে নেব। ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি, আলেকজান্ডার ডাফ এবং ডি বেথুন। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, আলেকজান্ডার ডাফ। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছিল 13th জুলাই 1830। কোথায়? কলকাতায়। তখন কলকাতার নাম ছিল ক্যালকাটা। বর্তমানে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। এছাড়া তোমরা জানো ডেভিড হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং উইলিয়াম কেরি শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র কে চালু করেন? এখানে অপশানগুলো দেখে নেব। বিজি তিলক, রামমোহন রায়, উইলিয়াম বেন্টিং, জে হিকি। জে হিকির পুরো নাম জেমস হিকি, এটাই হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো ওনার যে সংবাদপত্র, প্রথম যেটা ইংরাজি সংবাদপত্র, তার নাম হলো বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট জেমস হিকির প্রথম সংবাদপত্র, যেটি 29th জানুয়ারি 1780-তে প্রথম প্রকাশিত হয়েছিল এবং কলকাতায় প্রতি শনিবার এটা প্রকাশিত, বেঙ্গল গেজেট। এছাড়া আমরা জেনে নেব দ্য হিন্দু যে ইংরাজি পত্রিকা, এর প্রতিষ্ঠাতা জি সুব্রানিয়া আইয়ার। এছাড়া দ্য বম্বে হার্ল্ড, যা 1790-তে প্রকাশিত হয়েছিল উইলিয়াম আসবার্নারের দ্বারা, এবং দি স্টেটসম্যান যে সংবাদপত্র দি স্টেটসম্যান, এটা প্রথম প্রকাশিত হয়েছিল 1875-এ। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, নেতাজির অন্তর্ধান তদন্তে গঠিত কমিশন কোনটি? মুখার্জি কমিশন, দাস কমিশন, মন্ডল কমিশন, দেবরাজ কমিশন। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, মুখার্জি কমিশন। 11 নম্বর প্রশ্ন, কোন জোটটি একই খেলার দুটি নাম বোঝাচ্ছে? দেখো, ভলিবল তার সাথে স্কোয়াশ, বিলিয়ার্ড স্নুকার, সকার ফুটবল, গল্ফ পোলো। তো এখানে সঠিক জোড়া কোনটি হবে যেটা একই খেলার দুটি নাম বোঝাচ্ছে? সেটা হলো অপশান সি, সকার ফুটবল। পরবর্তী প্রশ্ন, মৌলিক কর্তব্য সংবিধানের কোন ধারায় বর্ণিত? 25, 42, 41A, 30A। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, 41A। বোঝা গেল?
এখানেই সংবিধানের মৌলিক কর্তব্যগুলো আছে। আমাদের মৌলিক কর্তব্য হলো 11টি বর্তমানে। তো 25 নম্বর ধারায় কি আছে আমরা জেনে নেব। 25 নম্বর ধারায় আছে, কোনো রাষ্ট্র ধর্মচরণের সঙ্গে জড়িত যে কোনো অর্থনৈতিক, রাজনৈতিক বা ধর্মনিরপেক্ষতা সম্পর্কে বা সম্পর্কিত কাজকর্মকে নিয়ন্ত্রণ করবে। 42 নম্বর ধারাতে কি আছে, রাষ্ট্র কর্মক্ষেত্রে মানবিক এবং ন্যায়ের পরিবেশ তৈরি করবে এবং গর্ভবতী মহিলাদের বিশেষ সুবিধা, প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয় আর্টিকেল 42। এবং 30 যেটা, 30 নম্বর ধারাতে এমনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিজের ইচ্ছা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার পূর্ণ স্বাধীনতা থাকবে। আমরা পরবর্তী প্রশ্নে যাব। সর্বক্ষত্রিয়ান্তক, উগ্রসেন, একরাট উপাধিগুলি কার? শিশুনাগ, ধননন্দ, মহাপদ্মনন্দ, সমুদ্রগুপ্ত। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, মহাপদ্মনন্দ, যিনি নন্দবংশের প্রতিষ্ঠাতা। ওকে, কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? নন্দবংশ চলেছিল, মানে মহাপদ্মনন্দের যে সময়কাল সেটা 345 থেকে 322 BCE। ওকে, এবং নন্দবংশের শেষ রাজা হননন্দ। হননন্দ নন্দবংশের শেষ রাজা, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হয়েছিলেন। ওকে, আর দেখো এখানে যে উপাধিগুলোর কথা বললাম, সর্বক্ষত্রিয়ান্তক, এর কথা, এইটার মানে হলো ডেস্ট্রয়ার অফ অল দ্য ক্ষত্রিয়স, মানে সমস্ত ক্ষত্রিয়দের ধ্বংসকারক যিনি, তাকেই সর্বক্ষত্রিয়ান্তক বলা হয়। উগ্রসেন, ওনার অব দ্য হিউজ আর্মি, মানে একটা বিশাল বড় আর্মির যিনি ওনার, মালিক, তাকে উগ্রসেন। এবং একরাট হলো দ্য সোল মোনার্ক। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, কোন বছর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশানগুলো 1765, 1792, 1802, 1805। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, 1802 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবং বেসিনের চুক্তি কাদের মধ্যে হয়েছিল আমরা জেনে নেব। বেসিনের চুক্তি হয়েছিল পেশোয়া বাজিরাও টু। পেশোয়া দ্বিতীয় বাজিরাও যিনি, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশের তারানাকি পর্বতটি আইনিভাবে একজন ব্যক্তি হিসাবে স্বীকৃতি পেল? অপশান এ নিউজিল্যান্ড, মেক্সিকো, কেনিয়া, ইরান। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ক্যাপিটাল ওয়েলিংটন। এবং কারেন্সি নিউজিল্যান্ড ডলার। নিউজিল্যান্ড ডলার হলো এর কারেন্সি। ওকে, এবং নিউজিল্যান্ডকে কি ডাকনামে ডাকা হয় না, এটা দীর্ঘ সাদা মেঘের দেশ এই হিসাবেও পরিচিত নিউজিল্যান্ড। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত শিবালকর কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো এখানে অপশানগুলো হচ্ছে টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল। সঠিক উত্তরটি হবে অপশান সি ক্রিকেট, যিনি একজন বাঁহাতি স্পিন বোলার এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে 589টি উইকেট নিয়েছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এনইপি 2020-তে মোট কটি মৌলিক নীতি উল্লেখ করা হয়েছে? এখানে অপশানগুলো দেখব 5, 11, 22, 20। তো সঠিক উত্তরটি হবে অপশান এ 5। 5টি ভিত্তির ওপর এটা গঠিত। 5টি ভিত্তি কি কি? অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি। এই 5টি মৌলিক নীতির ওপর এনইপি 2020 প্রতিষ্ঠিত। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, এনইপি 2020-তে লক্ষ্য হলো 2030 সালের মধ্যে স্কুল শিক্ষায় 100% জিআর অর্জনের লক্ষ্য। তো জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 অনুযায়ী কত সালের মধ্যে বিদ্যালয় শিক্ষায় সার্বিক এনরোলমেন্টের অনুপাত 100% করতে হবে? এখানে 2025, 2030, 2026, 2040। তো সঠিক উত্তরটি হবে অপশান বি 2030, যেটা 2030। ঠিক আছে, তো এই 2030 সালের মধ্যেই স্কুল শিক্ষায় 100% এনরোলমেন্ট পূরণ করতে হবে, যার লক্ষ্য হলো প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরকে অন্তর্ভুক্ত করা। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী প্রিপারেটরি স্টেজ, যেটা প্রস্তুতিমূলক স্তর, এর সময়কাল কত? 3 বছর, 4 বছর, 7 বছর,
5 বছর। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ 3 বছর। জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারী প্রিপ্যারেটরি স্টেজ যেটা 3 বছর রাখা হয়েছে সেটা ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত। ক্লাস 3 থেকে 5 পর্যন্ত। তো এই সময় যেটা বয়সকাল সেটা হলো 8 বছর থেকে 11 বছর। ওকে, পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী নারী ও পুরুষ উভয়ের জন্য সমান কাজের সমান বেতন নিশ্চিত করা হয়? আর্টিকেল 14, আর্টিকেল 146, আর্টিকেল 39 এবং আর্টিকেল 82। তো এখানে সঠিক উত্তরটি হবে আর্টিকেল 39। এখানে আর্টিকেল 39 একটি নির্দেশমূলক নীতির মধ্যে পড়ছে। তো নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে যে কোনো রাষ্ট্রে নারী ও পুরুষ উভয়ই সমান কাজের জন্য সমান বেতন পাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাস। তোমরা প্রতিদিন সকালে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং সন্ধ্যাবেলা তোমাদের জিকের ক্লাস পাবে। থ্যাংক ইউ।